আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খেজুর দিয়ে ইফতার করা কি সুন্নাত? আমরা মুসলমানরা এটা মনে করি যে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। এই জন্য আমরা আমাদের ইফতারে আর কিছু থাকুক বা না থাকুক খেজুর রাখার চেষ্টা করি এবং খেজুর দিয়ে ইফতার করি। এই সুবাদে প্রতি বছর রমজানে কিন্তু খেজুরের ব্যাপক চাহিদা বৃদ্ধি পায়, আর এই সুযোগে খেজুরের দামও কিন্তু অনেক বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো যে খেজুর দিয়ে ইফতার করা আসলেই কি সুন্নত? এই বিষয়টা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে সুন্নাত আসলে কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা কাজ করতেন বা তিনি একটা খাদ্য খেতেন, সেই জন্যই কি এটা সুন্নত হয়ে যায়? বিষয়টা কিন্তু এমন নয়। হাদিসের বর্ণনাগুলোতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, ইফতারের সময় তিনি খেজুর খেতেন, এটা পাওয়া যায়। কিন্তু তাই বলেই এটা সুন্নত হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে দ্বীনের একটা আমল বা দ্বীনের একটা বিধান হিসেবে যেটা করতেন বা যেটা করেছিলেন, এবং সাহাবায়ে কেরামের মধ্যে যেটা দ্বীনের একটা আমল হিসেবে চালু করেছিলেন, সাহাবায়ে কেরামকে দ্বীনের একটা আমল হিসেবে যেটার জন্য নির্দেশ দিয়েছিলেন বা উৎসাহ দিয়েছিলেন, সেটাই হলো আসলে সুন্নাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হওয়ার পাশাপাশি তিনি আরবের একজন মানুষ ছিলেন। তিনি আরবের সমাজে বসবাস করতেন। সেই সুবাদে আরবের সমাজে যে বিষয়গুলো প্রচলিত ছিল, যে খাবারগুলো সহজলভ্য ছিল এবং যে খাদ্যগুলো আরবের সমাজে আরবের মধ্যে যেগুলোর ফলন ভালো হতো, সেগুলো তিনি খেতেন এবং সেগুলো তিনি গ্রহণ করেছিলেন। তো এই জন্য এটা সুন্নত হয়ে যাবে না। আমরা সবাই জানি যে আরবের মধ্যে, বিশেষ করে মদিনার মধ্যে খেজুরের ফলন অনেক বেশি ভালো ছিল এবং এখনও মদিনার মধ্যে খেজুরের অনেক উৎপাদন হয়, খেজুরের ফলন অনেক ভালো। তো ওই সময় মদিনার মধ্যে খেজুরের অনেক বাগান ছিল, খেজুরের ফলন অনেক বেশি ভালো ছিল, সেই জন্য খেজুরটা সহজে পাওয়া যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সেজন্যই খেজুর খেয়েছিলেন। কিন্তু খেজুর খাওয়া দ্বীনের কোনো আমল বা দ্বীনের কোনো বিধান, এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাননি বা খেজুর খাওয়ার জন্য এটা দ্বীনের একটা আমল হিসেবে কাউকে তিনি বলেননি। সুতরাং খেজুর খাওয়া এটা দ্বীনের কোনো বিধান নয়, দ্বীনের কোনো অংশ নয়, সেই জন্য এটা সুন্নত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই ভালোবাসার থেকে আমরা খেজুর খেতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে দ্বীনের কোনো অংশ বা সুন্নত মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।